নেপালি জেনজিদের অভ্যুত্থান সফল হলেও এরই মধ্যে বেশ কিছু ঘটনায় জন্ম নিয়েছে নানা প্রশ্ন। বুধবার সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক চিঠিতে এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যা রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। ভারত বিরোধিতার কারণে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমন এক সময় তার এই বক্তব্য সামনে আসলো যখন এই আন্দোলনের মূল অংশীদার জেনজিরা বলছে আন্দোলন তাদের হাতে আর নেই। পুড়িয়ে দেয়া হয়েছে স্পর্শকাতর রাজদরবার, যেখানে রক্ষিত আছে ঐতিহাসিক নানা নিদর্শন, দলিল, দস্তাবেজ। এছাড়া হিলটনের মতো বিখ্যাত 5 তারকা হোটেল ধ্বংস করা হয়েছে। জেনজিরা স্পষ্ট করে বলেছেন এসব কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। কেপি শর্মা ওলির স্পষ্ট বক্তব্য এবং নানা ঘটনার পরম্পরা মিলিয়ে বিশ্লেষকরা নেপালের এই আন্দোলনে খুঁজছেন বিদেশি শক্তির সম্পর্ক। এই রহস্যকে আরো ঘনীভূত করেছে হামি নেপাল নামের একটি এনজিওর সম্পৃক্ততা। বিক্ষোভে যে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটতরাজ সহ ধ্বংসাত্মক কাজ চলছে তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনে বাইরে থেকে ঢুকে পড়া সুবিধাবাদী শ্রেণীর লোকজন এসব হিংসা ও ধ্বংস চালিয়ে জেনজিদের মুখে কালিমা লেপন করছে। বিশ্লেষকদের দাবি আন্তর্জাতিক ভূ রাজনীতির মাঠে নেপাল নিয়ে চলছে দাবা খেলা। কমিউনিস্ট কেপি ওলি প্রধানমন্ত্রী থাকাকালীন নেপালের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট চীনমুখী ধারা লক্ষ্য করা যায়। গেল বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সাথে বিশেষ চুক্তি করে কাঠমান্ডু। এতে নেপালের অর্থনীতিতে কয়েক গুণ বেড়ে যায় চীনের প্রভাব। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতের পাশাপাশি আমেরিকা। পরিস্থিতি পাল্টাতে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন নামে উন্নয়ন সংস্থার মাধ্যমে নেপালকে $50 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। তবে এতেও ওলির বেইজিং ঘনিষ্ঠতায় ফাটল ধরেনি। নেপালের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আন্দোলনের পর জানা যাচ্ছে সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি সুদান গরুং নামের সমাজসেবক ও ডিজে। হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান তিনি। এই সংগঠনের মাধ্যমে বিদেশি শক্তি সরকার বিরোধীদের হাতে অর্থ সহায়তা করতে পারে বলে তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া সহ মূলধারার বিভিন্ন গণমাধ্যম। আর এসব চাঞ্চল্যকর সব ঘটনা প্রবাহে আগুনে ঘি ঢালছে আন্দোলনে নেতৃত্ব দানকারী জেনজিদের বক্তব্য। তারা এরই মধ্যে বলে দিয়েছেন এই আন্দোলন হাইজ্যাক হয়েছে। রাইহান কবির শুভ্র, ৭১।